কেমন বাংলাদেশ চাই? বুঝেন কথা? কেমন বাংলাদেশ চান? ডাইরেক্ট কথা, দুর্নীতি ঘোষ মুক্ত বাংলাদেশ চাই। আমি নিজেকে স্বাধীন বলবো সেদিন যেদিন আমি কোন সরকারি অফিসে কাজ করতে গেলে সরকারের রেভিনিউতে যত টাকা জমা দেওয়া লাগে এটাই আমার খরচ হবে। পাসপোর্ট করতে লাগে ৫,০০০ টাকা ব্যাংক ড্রাফট, এই ৫,০০০ই যেদিন খরচ হবে, বাকি ১,০০০ যেদিন পুলিশকে রিপোর্ট দেওয়ার জন্য দেওয়া লাগবে না, আমি সেদিন বুঝবো আমি স্বাধীন। আমরা আলেম ওলামার পক্ষ থেকে ডাইরেক্ট আমাদের ঘোষণা, যেখানে ঘোষ সেখানে ঘুষি মাইন্যা বলেন, যেখানে ঘোষ নাকশি ফাড়াই দিবেন। সোনার বাংলা, আমি তোমায় সোনার বাংলা, সোনার মতো হইতে হবে। তো সোনার বাংলা বানাইতে হলে সোনার মানুষও কি চোর ডাকাত দিয়া হবে না। বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই, যেখানে ধর্ম বর্ণ দল কোনো কাজে দিবে না, সব এক, সব কি সব জায়গায় সবার অধিকার এক। থানার ওসি সাহেব যারা ক্ষমতায় আছে তারা ফোন দিলে দৌড়ে আইবেন, আর যারা বিরোধী দলে আছে তারা ফোন দিলে আপনি তাকে জঙ্গি তকমা দিয়ে মামলা দিয়ে দিবেন। এমন পুলিশ আমরা চাই না, এমন রাষ্ট্র আমরা চাই না। বিচার বিভাগে আপনি আদালতে দাঁড়িয়েছেন, জামিন পাওয়া এটা আপনার নাগরিক অধিকার, কিন্তু আপনি একটা দল করেন, আপনাকে ধরে নিয়ে ফোন করে আপনার জামিন হয় না, এই রকমের আদালত আমরা চাই না। আমি এমন আদালত চাই যে আদালতে মানুষ বুক ফুলাইয়া সাহস নিয়ে যাবে যে এখানে আসলে আমি বিচার পাবো। আদালতের প্রতি যেন মানুষের আস্থা থাকে। একটা সময় আসবে আদালত থাকবে কিন্তু মামলা থাকবে না। পৃথিবীর অনেক মুসলিম দেশ আছে, লেখাপড়া করবেন, একটু গুগলে ঢুকবেন। পৃথিবীর অনেক মুসলিম দেশ আছে, তাদের দেশে দুই রকমের আদালত, একটা হলো শরিয়া আদালত আর একটা হলো ব্রিটিশের আইনের আদালত। সেখানে আপনি যায় দেখেন আদালত আছে, মামলা নাই। জিজ্ঞেস করছে মামলা নাই কেন? কয় মানুষ ইনসাফ পাইতে পাইতে এমন অবস্থায় গেছে এখন আর ক্রাইম নাই, যার কারণে মামলাও নাই। গত 16 বছরে, এর আগেও যারা সরকারে ছিল, কত কোটি মামলা রাজনৈতিক কারণে হয়েছে আপনি গণে শেষ করতে পারবেন না। আপনি গণে, আমরা ছিলাম এদেশের জঙ্গি, অথচ কালকের থেকে দেখি প্রশাসনের লোকেরা আমাদেরকে দেখলে কি বুঝছেন? গতকালকে প্রশাসনের সর্বোচ্চ একজন কর্মকর্তা বলতেছে, আপনারা হুজুরেরা সহযোগিতা না করলে আমাদের উপায় নেই। কি বুঝলেন? যেই জায়গায় গত 14 বছর একবারও যাওয়ার সাহস পাই নাই, সেখানে কালকে ফোন দিয়ে নিয়ে গেছে। বুঝেন কিছু? এদেশের আলেম ওলামারা কখনো অপরাধের সাথে জড়িত। আপনারা বলেন, এই যে জায়গা জমি সব দখল হইতেছে, বাড়িঘর পুড়তেছে, কোন আলেমকে দেখছেন? এটা ইসলাম, এটাই শিখাইতে চাই আপনাদেরকে আমি।